আসসালামু আলাইকুম সবাইকে আমাদের দ্য ডাইভার্স ল্যান্ডসের আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ব্লগ দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমার হাজব্যান্ডের উইকেন্ড, মানে স্যাটারডে আর সানডে হচ্ছে আমার হাজব্যান্ডের উইকেন্ড। তো আজকে সে হচ্ছে রান্না করবে। অ্যাকচুয়ালি সে হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি করবে আর আমি করব হচ্ছে শাপলা মাদা মাছ ভুনা। তো চলুন হচ্ছে আমরা গল্প করি আর হচ্ছে এই রান্নার চ্যালেঞ্জটা শুরু করা যাক আর কি। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ না, সে রান্না করবে, আমরা খাবো। অ্যাকচুয়ালি সে কীরকম রান্না করতে পারে, সে মোটেই কোনো প্রফেশনাল কুক না, ইউটিউবের একটা চ্যানেল থেকে হচ্ছে ভিডিও দেখে এখন রান্না করছে, শুরু করে দিয়েছে। এই যে হচ্ছে সে পেঁয়াজ কাটছে, পেঁয়াজগুলো ছুলছেও হচ্ছে সে। তো পেঁয়াজ ছুলার অনুভূতি কি আপনার? এছাড়া আসলে কষ্টের কারণ হচ্ছে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে চোখে যে ঝাঁজটা যায়, এটাই আসলে মেইন সমস্যা। আদার দেন দ্যাট পেঁয়াজ কাটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওইটাই আমার কাছে মনে হয় রান্নার মধ্যে এই পেঁয়াজ কাটাটাই হচ্ছে সব থেকে কষ্টের গেছে। চোখে যে ঝাঁজটা যায় ওটাই মানে মারাত্মক। সেটাই বেসিক্যালি আজকে সকালে উঠেই আমরা বাজারে গিয়েছিলাম, রায়ের বাজার। বাজার থেকে হচ্ছে একদম তাজা তাজা সব মাছ, সবজি তাজা না, সবজি আগেই কেনা হয়ে গেছে, কিন্তু মাছটা আজকে হচ্ছে একদম তাজা তাজা এনে গেছি। তো আজকে সেই মাছ দিয়ে হচ্ছে রান্না বান্না করছে। সকালবেলায় ঘুম থেকে না উঠে নাস্তা করেই বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে মনটা খুব ভালো হয়ে গেছে, এত ভালো ভালো মাছ। মানে আই থিঙ্ক আপনারা এই রায়ের বাজার যারা আছেন আশেপাশে এরিয়াতে আপনারা জানেন যে রায়ের বাজারে মাছের জন্য ভালো জায়গা, বেশ ভালো জায়গা, তবে হচ্ছে একটু এক্সপেন্সিভ, বার্গেইন করতে। তবে শাপলা পাতা মাছ কাটা নিয়ে আমরা বেশ একটা ঝামেলায় পড়েছি আজকে। বাজারে সবাই বলছে যে শাপলা পাতা মাছ খাওয়া নাকি মাখরু। আই ডোন্ট নো, আমি এখনো এটা নিয়ে তেমন একটা গুগলের সার্চ করতে পারি না, কারণ এসেই হচ্ছে আমি রান্না বান্না নিয়ে বসে গেছি। আপনারা আসলে যদি জানেন যে আসলে কি শাপলা পাতা মাছ মানে মুসলিমদের জন্য হারাম কিনা আমাদের কমেন্টে জানাবেন। এটা শাপলা পাতা মাছ খাইলেন নাকি জাহান্নামে, একদম জাহান্নামেই যাইতে হবে একদম ফর শিওর, এর কোনো অল্টারনেটিভ নাই, মানে জাহান্নাম 100%। শাপলা পাতা মাছ খাইলে তো এরকম একটা ব্যাপার, মানে যদি আসলে এটা সত্যি হয় তাহলে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানান। এক্স্যাক্টলি, আমরা আসলে জানি না এটা খেলে আসলে আমি জানি যে শাপলা পাতা মাছ হেলথের জন্য খুবই মানে উপকারী একটা মাছ। আপনার পাইলসের সমস্যা যাদের আছে, হার্টের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। আমি জানি না ওনারা কিসের বেসিসে বললো শাপলা পাতা মাছ। আমি মাকরু কোথাও পড়ি নাই অ্যাকচুয়ালি, কাঁকড়া মাকরু পড়েছি, তারপরে শুকরের মাংস হারাম, এগুলো পড়ছি। আচ্ছা, আমরা এখন হচ্ছে চচ্চড়ির জন্য আলু কাটছি। আলুগুলো একটু চিকন চিকন করে কাটতে হবে, আই থিঙ্ক আর একটু চিকন হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেটুকু করতেছো। আলু ভাজা করে ফেলবো ভাতের সাথে খাওয়ার জন্য, ওইটা কিন্তু বেশ ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। তবে হ্যাঁ, মাছ কাটা, বাজার করা, এখন এগুলোতে অনেকটা ঝামেলার। কিন্তু এখন একটা ব্যাপার আছে যে বাজার থেকেই মাছ টাছ কুটে আনা যায়, ছোট মাছও কুটে দেয়। তো আপনারা যারা এটা অ্যাভেল করতে পারবেন, আমি বলবো অবশ্যই এই কাজটা আপনারা করে নেবেন, কারণ আমাদের বাসায় অনেক মা চাচিরা আছে এবং আমাদের দেশে বা সারা বিশ্বে এখন ডায়াবেটিসটা প্রচন্ড পরিমাণে ছড়িয়ে গেছে। তো এই মাছ কাটতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের মা চাচিদের হাত কেটে যায়। এই জিনিসটা পরবর্তীতে ভয়াবহ রূপ ধারণ করে। সো আমার পার্সোনাল, আমার মাও হচ্ছে মাছ কাটতে খুব পছন্দ করে। উনি হচ্ছে বাজারে যতই কিছু হোক না কেন মাছ এনে নিজের হাতে রান্না করতে, কাটতে খুব পছন্দ করে। কিন্তু আমি লাস্ট কিছুদিন ধরে তাকে প্রেশারাইজ করেছি যে না, তুমি বাজার থেকে মাছ কাটিয়ে আনবা, কারণ হচ্ছে বাই চান্স যদি হাত কেটে যায়, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে শুকিয়ে যায়, কিন্তু যদি না শুকায়, যদি একটা থেকে যায়, আপনি আপনার এত ভ্যালুয়েবল একটা লাইফ শুধুমাত্র 100 টাকা বা 150 টাকা 200 টাকার জন্য নিশ্চয়ই হারাতে চাবেন না, কারণ এগুলো খুব ডিভাস্টেটিং একটা রেজাল্ট আসতে পারে। সো আমি বলবো যে আমাদের যারা বড় ভাইয়ারা আছেন বা হচ্ছে যারা আমাদের বাজার করেন, বা যেসব আপুরাও বাজার করেন, আন্টিরা বাজার করেন, যেসব মারা বাজার করেন, তারা ওই আমার হাতে সব কাজ করতে হবে এই টেন্ডেন্সিটা থেকে যদি একটু বের হয়ে, অ্যাবসলিউটলি আপনাদের
এই জিনিসটা আমাদেরকে ইন্সপিরেশন দেয় যে সব কাজ নিজের হাতে করা। স্টিল আপনাদের বয়স হয়েছে, এখন আপনাদেরও রেস্টের দরকার, যে একটু নিজের হেলথের প্রতি যদি একটু কনসিয়াস হন তাহলে হয়তো বা অনেক বড় বড় জিনিস থেকে আমরা বেঁচে যেতে পারি। আমি আপনাদেরকে একটা আমার নিজের পার্সোনাল লাইফেরই এক্সাম্পল দিতে পারি। আমার বড় চাচি, উনি, আমার বড় চাচা নেই, উনি সব বাজার সদাই সব কাটাকাটি সব নিজের হাতে করেন। তো যেটা হয়েছে, ইটস নট লাইক মানে উনি বাজার থেকে কুটিয়ে আনতে পারবে না, কিন্তু আমাদের মা চাচিদের যেটা হয়েছে নিজের হাতে করতে ভালোবাসে, সেই কারণে হচ্ছে উনি নিজের হাতে মাছ কাটতেন। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল, মানে শিং মাছের কাটা খেয়েছিলেন, এবং আপনারা জাস্ট বিলিভ করতে পারবেন না, ওনার যেহেতু ডায়াবেটিসটা একটু হাই থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সবারই ডায়াবেটিস হাই থাকে, এবং যাদের ডায়াবেটিস আছে কারণ তারা নিজেরা জানেও না কিভাবে এটা মেনটেন করতে হয়। আমার চাচি যেটা হয়েছিল, মানে ওনার এটা মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিল, আল্লাহ বাঁচাইছে যে ওটা গ্যাংগ্রিন পর্যায়ে যায় নাই, কিন্তু ওনার ওইটা লাস্টে অপারেশন করে টোরে অনেক ঝামেলার পরে অনেক কষ্টের পরে ওইটা ঠিক হয়েছে। সো এই ইফটা কিন্তু থেকে যে আপনি আপনার মা, আপনার চাচি, আপনার ওয়াইফ নিশ্চয়ই চাবেন না তাদের জীবনের এই পরিণতিটা হোক। এই জন্য আমি বললাম যে মাছ কাটানোর যদি অপশন থাকে, প্লিজ 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 অনুগ্রহপূর্বক আপনারা এই কাজটা বাজার থেকেই করিয়ে আনবেন। তা আমাদের আলু কাটাও প্রায় শেষের দিকে। আমাদের কাটা শেষ, কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, আলুটা 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যেন আলুটা হচ্ছে একটু ইয়ে হয়, কি বলে, আলুর গায়ে থেকে স্টার্চটা চলে যায়। হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে এখন আলুটাকে 10 মিনিট আসছে, এখন হচ্ছে আমরা আলুটা ভিজিয়ে রাখবো 10 মিনিট। তা আমরা কি এখন আমাদের ইয়েটা রান্না শুরু করে দেই, শাপলা পাতা মাছটা? হ্যাঁ, আমরা শাপলা পাতা মাছটা কষাই ফেলি। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে শাপলা পাতা মাছ রান্না করব, আর উনি হচ্ছে এগুলো রান্না করবেন। তাহলে আমি শাপলা পাতা মাছটা শুরু করে দেব। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। ভালো ভাগ্য বলো যে এক চান্সে চুলাটা জ্বলছে। এরপরে হচ্ছে একটু তেল দিয়ে দেব। আচ্ছা, তুমি কি টমেটো এটার জন্য কাটছো? না, ওই শাপলা পাতা মাছে আমি টমেটো দিব না। শাপলা পাতা মাছ আমি রান্না করতেছি। টমেটো দিবা? দিব না, কিন্তু তাহলে টমেটোর কুচিটা হইতেছে চচ্চড়ির জন্য। ওকে, এবার একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণ কতটুকু দিতে হবে? তাও আমি মোটামুটি পরিমাণ মতো দিলেই হবে। ওটা হচ্ছে পরিমাণ অনুযায়ী, যে কতটুকু মাছ ততটুকু। এক্স্যাক্টলি পরিমাণ অনুযায়ী। এটা পরিমাণ আপনারা বুঝে নেবেন। মানে সোজা কথা যে আপনাদের মনে করেন আপনারা যতটুকু নেবেন কোয়ান্টিটি। আমি জানি যে আপনারা আমার থেকেও ভালো কুক। তবে আপনারা অন্যান্য কুকিং ভিডিওতে এই দেখবেন যে চুলায় কোনো কিছু দিলেই যে একটা আওয়াজ হয়, যে একদম বিশাল রান্না হইতেছে। এখানে হয়তো আপনি এই আওয়াজটা পাবেন না, কারণ হচ্ছে যে রান্না কিন্তু হচ্ছে, কিন্তু রান্না কিন্তু হইতেছে। মানে আপনারা কনসিডার করেন তেল বেশি হয়ে গেছে। আমি কিন্তু তেল কম খাই, কিন্তু আজকে তেল বেশি পড়ে গেছে। যাই হোক, শাপলা পাতা মাছ আমার মনে হয় না যে সমস্যা হবে না, যেহেতু শাপলা পাতা মাছ তো একটু বেশি থাকলে মেবি সমস্যা হবে না। দোকানদার বললো মাংসের মতো। আপনি একটু আগে যে কথাটা বলতেছিলাম যে আওয়াজ, রান্নার আওয়াজটা আবার না আসলে রান্নার ভিডিও দেখে কিন্তু মজা পাওয়া যায় না। আমি জানি না এখন অলরেডি আওয়াজ শুরু হয়েছে। আওয়াজটা শুরু হয়েছে, আসলে আমি একটু বেশি অস্থির হয়ে গেছিলাম যে আওয়াজ হইতেছে না কেন। বাইরে আমাদের চ্যানেলটা কিন্তু আসলে কুকিং চ্যানেল না, বাট আমরা জাস্ট হচ্ছে একদমই জাস্ট র্যান্ডম হচ্ছে, মানে আমাদের আজকে উইকেন্ডে আসলে আমরা কিভাবে কি করি, লাইক আমাদের কুকিং গুলা কিভাবে করি সেটাই জাস্ট হচ্ছে আপনাদের দেখাই। মানে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আর কি। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এটার মধ্যে আমরা একটু আদা রসুন বাটা দিয়ে দেব। বাদামি হয়ে এসেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে যেটা দিব হচ্ছে হলুদ গুঁড়া। তেলটা আসলে একটু বেশি হয়ে গেছে, জাস্ট একটুখানি হলুদ গুঁড়া দিলাম।
এখানে রান্নার আমার কাছে একটা জিনিস মনে হয়, মানে আমার একদম কম, মানে আমি রান্নায় হচ্ছে একেবারে ফ্রেশার। তো এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে মশলাটা যত ভালো হবে, মানে আপনি মশলার মিক্সচারটা আপনি যত ভালো করতে পারবেন আপনার তরকারি তত স্বাদ হবে। এটা জাস্ট আমার একদম ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে আমার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এরপরে হচ্ছে একটু মরিচ করে দেব। ঝালটা আসলে আপনার পরিমাণ মতো দিতে পারেন, কারণ অনেকে দেখা যায় যে ফ্যামিলিতে ঝাল খেতে চায় না। আমি হচ্ছে রাঁধুনির একটা মাংসের মশলা দিচ্ছি, এটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আমি দিচ্ছি, আমার কাছে অ্যাভেলেবেল আছে। তবে হ্যাঁ, রাঁধুনির এটা থেকে মাংসের টেস্ট অনেক বেড়েছে। আমার মাংস খেয়ে অনেকে বলেছে অনেক ভালো হয়, আমি কিন্তু এই জিনিসটা দিয়ে করছি। এটা কষিয়ে নিব, একটু পানি দিয়ে আর একটু কষাবো। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কষানোটাই নেই। সরি, আমি আজকে রাঁধুনিটা মশলা ইউজ করিনি, আমি আজকে খুব সম্ভবত ইউজ করেছি হচ্ছে প্রাণের। রাঁধুনিটা মানে বেশি ভালো না, দুটোই ভালো। চেয়ার নিয়ে আসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার তো আমার কাছে অনেক টাফ লাগতেছে। একটু রান্না করে পাগল হয়ে গেছে। আমাদের মা চাচিরা মানে 50-60 জনের অ্যারেঞ্জমেন্ট করতো। আমি প্রায় 5-6 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এবং আরেক জায়গায় হচ্ছে সাপাপাতা মাছটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মাছটা খুব ভালোভাবে লবণ দিয়ে ভালো করে হচ্ছে ধুয়ে নেবেন। আমরা দুজন মানুষ, সেজন্য আমাদের পরিমাণ কম, অনেক কম, এবং আমরা অত বেশি মানে পরিমাণটা দেখে হাসাহাসি করে না, আমরা আসলে একটু কম খাই। যাই হোক, তাও কম না, অনেকগুলো কিন্তু। এরপরে এই মাছটাকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেবেন। ভাই, আপনারা যারা শাপলা পাতা মাছ খান না, একটু খায়া দেখি কি টেস্ট। উইকেন্ডে বাসায় থাকবেন, ওয়াইফকে অবশ্যই হেল্প করবেন। ট্রাস্ট মি, দাম্পত্য জীবন হ্যাপি করার জন্য অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। আপনি সত্যি কথা বলতে চাই, আমি আমার নিজের পার্সোনাল লাইফ থেকে বলছি, অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, অনেক কিছু দরকার হয় না, কোথাও অনেক বেশি ঘুরতে যাওয়া লাগে না। কিন্তু যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনি আপনার ওয়াইফের প্রতি কতটা ডেডিকেটেড, আপনি আপনার হাজব্যান্ডের প্রতি কতটা ডেডিকেটেড। একটু ছোট ছোট জিনিসও হয়তো বা দাম্পত্য জীবনে অনেক সুন্দর মুহূর্তের সৃষ্টি করতে পারে। আর এইটা আপনার লাইফ লং একটা ব্যাপার, ঠিক আছে? আপনার শেষ বয়সে কিন্তু আপনার পাশে আপনার হাজব্যান্ড থাকবে, আপনার পাশে আপনার ওয়াইফ থাকবে। সো ফোকাস অন ইয়োর ফ্যামিলি লাইফ। ফ্যামিলি লাইফ যতটা পারবেন হেলদি রাখার চেষ্টা করবেন। যত কিছুই হোক না কেন, সারা পৃথিবী একদিকে থাকলেও আপনার ফ্যামিলি লাইফটা ডেফিনেটলি হ্যাপি রাখার ট্রাই করবেন। আমরা অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধব অমুক তমুক বাইরের জীবনে এতটা ব্যস্ত হয়ে পড়ি, নিজেদের যে পার্সোনাল লাইফ সেই জীবনটাতে আমরা খুব একটা মনোযোগ দিই না, বা হচ্ছে মনে করি টেকেন ফর গ্রান্টেড করে নেই, আরে ওটা তো আছে, এখানে আর এমন কি সময় দেওয়ার আছে না। আসলেই মানে হিউম্যান সাইকোলজি অনেক বেশি ডিফিকাল্ট। আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ ও কিছু মনে করছে না, কিন্তু ও আসলেই কিছু মনে করছে। আপনার কাছে মনে হতে পারে যে মনে করছে না, কিন্তু আসলে কিছু মনে করছে। সো ফোকাস অন ইয়োর ফ্যামিলি লাইফ। আপনি আপনার ওয়াইফকে একটু কাজে, অফিস থেকে কাজে এসে হেল্প করলে, আপনার ওয়াইফের সাথে একটু রান্না বান্না হেল্প করলে, বা হচ্ছে ছুটির দিনে একটু হেল্প করলে, বা একটা প্লেট ধুয়ে দিলে আপনার খুব যে কষ্ট হবে তা না, কিন্তু আপনার ওয়াইফের লাইফে বা আপনার হাজব্যান্ডের এতটুকু কন্ট্রিবিউশনের জন্য আপনার প্রতি যে রেসপেক্টটা আসবে, বা যে ভালোবাসাটা আসবে, সেটা আপনি কোনো কিছুর সাথে মেজার করতে পারবেন না। সো আমার কাছে মনে হয় অনেক বেশি টাকা পয়সা ইনকামের থেকে হ্যাঁ ডেফিনেটলি টাকা পয়সা ইনকাম করা লাগবে, এটা অবশ্যই লাইফের একটা প্রিকন্ডিশনের মধ্যে পড়ে। আমাদের বর্তমান জীবনে তো মানুষজন টাকা ছাড়া আর কিছুই চিনে না, সেটা ইনকাম করবেন অবশ্যই, কিন্তু পার্সোনাল লাইফে টাকা পয়সা থেকেও এই ধরনের ছোট ছোট কন্ট্রিবিউশনের মূল্য অনেক বেশি। সো ফোকাস অন ইয়োর পার্সোনাল লাইফ। ঢেকে দিলাম, হতে থাকো, খুব বেশি টাইম লাগবে না। ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড হচ্ছে তার চচ্চড়িটা তৈরি করে ফেলো। আমি একটা প্রিমিয়াম কড়াই নিয়ে নিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড তৈরি করবেন এই কড়াইটাতে, যেটাতে আমি প্রতিদিন রান্না বান্না করি। এখন আবার ভিডিও দেখতেছে, ভিডিও দেখে ঠিক করতেছে যে কিসের পরে কি দিতে হবে। তো শেষ করো ভিডিও। না, এখন হচ্ছে আমি পেঁয়াজ দিলাম, কিন্তু কতটুকু যে দিব তাও আমি বুঝতেছি না। কি পথ, আমি সবসময় অল্প রান্না করি, মানে হচ্ছে অল্প রান্না করলে পরিমাণটা মোটামুটি একটা আন্দাজ করা যায়। আমি দিয়ে দিই, কিন্তু এখন হচ্ছে আমরা হচ্ছে 250 গ্রাম
হ্যাঁ এখানে 250 টাকা না না 250 গ্রাম মাছ কিনছি আমরা। আচ্ছা কিন্তু সেই 250 গ্রাম মাছের পুরোটাই হচ্ছে আমরা আজকে রান্না করবো, কিন্তু এখানে কতটুকু আসলে পেঁয়াজ দেওয়া লাগবে? 250 গ্রাম পুরোটা রান্না করি নাই, অল্প 200 গ্রামের মতো। আমি কি দিব না তুমি? না 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 এগুলো না, এগুলো তো দেওয়া লাগবে ভাই। এগুলো পরে, আগে হচ্ছে আফা কি বলে সেটা দেখে নেই। তুমি কি মানে তুমি না 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 আফার কথার বাইরে তো যাওয়া যাবে না, কারণ ভিডিওটা তো দেখতেছি আফার। আমি জানি না আমি কিসের মধ্যে কি দিতেছি। ঠিকই আছে ঠিক আছে, সমস্যা নাই, সব জিনিস এক জায়গায় গেলেই হবে। আচ্ছা কপিরাইট খাবা তুমি, ওইটা বন্ধ করো। আচ্ছা আমি হচ্ছে এখন দিতেছি, কি বলে এটাকে, আলু 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 দিতেছি। আলু দাও। আলু হচ্ছে মাছের অর্ধেক পরিমাণ, মানে মাছ যতটুকু তার মোটামুটি ওই অনুযায়ী আচ্ছা ঠিক আছে বুঝছি। আলু দেওয়া লাগবে। যাই হোক আমি মোটামুটি দিচ্ছি, বাট আমি জানি না আসলে কি যে হবে লাস্টে, না আলু না মাছের তরকারি কি জানি কি হয়। আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমি না এই ইয়েটা পরে দিব, এখন হচ্ছে আমি মরিচ দিব। মরিচ যতটুকু কাটছি পুরোটাই দিয়ে দিলাম, আর না এটা পরে দিব। আমাকে আমি 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 জানি তো কিভাবে করতে হবে। এরপরে হচ্ছে এখানে এখানে এটা দেওয়া যাবে না। ওকে ওকে ওকে, এটা দেওয়া যাবে। আমি দিয়ে এটা হচ্ছে আদা বাটা, আদা রসুন বাটা পরিমাণ মতো। এই আপনাদের ভিডিও দেখে মানে রান্না করা খুবই টাফ। এরপরে আচ্ছা ওয়েট, এরপরে হচ্ছে এখানে হলুদ দিতে হবে। আমি যদি দেই তাহলে তুমি কি রান্না করতেছো ভাই? আমি তো এটা রান্না জানি, সে এটা দেখে আমারে বলতেছে তুমি রান্না করবে, তুমি করো। আচ্ছা দাও না, হলুদ দাও। আমি এত জন্য রান্না করে এগুলো সাগা করে ফেলাবো। তাহলে তো আমার আপার ভিডিও দেখারই দরকার নাই, আমি নিজেই তো রান্না করতে পারি এটা। আচ্ছা হলুদ দিছি আমরা, তারপরে মানে নামে রান্না। তারপর আমরা হচ্ছে মরিচ দিতে হবে, মরিচের গুঁড়ো। ইয়েস লবণ দিছো? দিচ্ছি। মানে ভাবেন ভাই সিরিয়াসলি, সে কিন্তু বেসিক্যালি কিছু রান্না করতেছে না, সবকিছু আমাকে দিয়ে করাইতেছে। আচ্ছা এরপরে হলো লবণ হচ্ছে পরিমাণ মতো। আচ্ছা এবার হচ্ছে মেইন কাজটা হচ্ছে এই জিনিসটাকে মাখাইতে হবে। আগে কিন্তু আপনি তেল দেওয়া যাবে না, এটাতে কিন্তু তেল দেওয়াই যাবে না। আগে হচ্ছে মাছ পরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মাছ পরে, কারণ আফা আগে মাছ দেয় না। আফা হইলো আগে এটারে এভাবে করে ইয়ে করছে, কি বলে মাখাই নিচ্ছে আর কি। তো আফা যা করছে আমি তাই করছি। যদি খারাপ হয় তো ওখানে মনে করেন যে কমেন্ট 100 কমেন্ট করবে, যে আমি একাই 100 কমেন্ট করবো যে এটা কি রাঁধছেন আপনি না। কিন্তু ওখানে মোটামুটি কমেন্ট গুলো আমি করছি। এটা যদি খারাপ হয় সেটা তোমার দায়িত্ব, ওনার দায়িত্ব না ভাই। উনি ঠিকমতোই দিয়েছেন। আমি সম্পূর্ণ। তোমার তো অবস্থা হয়ে গেছে যে ওইসব প্যারেন্টসদের মতো যারা পোলাপান রেজাল্ট খারাপ করলে টিচারদের দোষ দেয়। যাই হোক মোটামুটি মাখাইছি, মাখাইছি, ওটা ভালোভাবে মিশছে। তেল কই? তেল পরে, তেল রান্নার পার্ট। এরপরে যেটা করব, এখানে মনে হয় আরেকটু হলুদ কি লাগবে? না বেশি হলুদ দিলে হলুদ গন্ধ পাবে। হলুদ তো জাস্ট একটু কালারের জন্য, এটা এমন কোনো বিগ কিছু না। এখন হচ্ছে এখানে মাছ লাগবে, মাছ হচ্ছে এখানে মাছ লাগবে। তারপরে কারণ কি এটা হলো আমি এখন একটা মিক্সচার করে নিলাম এটা, ঠিক আছে। বেসিক্যালি আমি যদি একা করতাম এই রান্না এতক্ষণ আমার শেষ হয়ে যেত, ঠিক আছে। এখন হচ্ছে যে এখন আমরা মাছ দিয়ে নিলাম। এখন মাছ দিয়ে পরে কি করতে হবে সেটা আবার আমার একটু আপার ভিডিও দেখতে হবে কি করে সে করতেছে নাকি। আচ্ছা দিলাম, মাছ দিলাম, 2টা মাছ রয়ে গেছে। এরপরে আসবে আল্লাহ, এরপরে আসবে হচ্ছে টমেটো। মাছের পরে আসবে টমেটো আমি জানি না কতটুকু কি দিব। মাছ অনেক, টমেটো কিন্তু আমার কাছে মনে হচ্ছে কড়াইটা বেশি ছোট হয়ে গেছে। কড়াই ছোট হয়েছে? না সমস্যা নেই, হয়ে যাবে, ছোট মাছ তো। আচ্ছা এরপরে যেটা করবো আপনি যদি অপেক্ষা করতে হবে, কারণ আমি ভিডিও দেখে বানাইতেছি তো টাইম লাগবে। মাখাইতে হবে। আমার অবস্থা হয়ে গেছে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। আমি জানি না রান্না আদৌ কি হবে, কিছু একটা হবে আর কি। আচ্ছা এর মধ্যে কি আপনার তেল দিল না পানি দিল তাও তো বুঝতে পারছি। তেল ভাই তুমি এখন থেকে তেল দাও না, তেল পানি কি? পানি কেন? পানি পরে দিবে, তেল আগে দিবে। আচ্ছা আমি একটু মাখাই আনি, কারণ এখন কি হলো আমি বলি, বুঝছি কাহিনি। এখন মাছটা হচ্ছে যে আলু আর যে মশলাটা ভিতরে একটু মাছটা এখন ভালোভাবে কি মিশে গেছে।
এখন হচ্ছে এর ভিতরে আমরা তেল দিব, কিন্তু আমার কাছে মনে হয় কি পাতি কড়াইটা একটু বড় হলে ভালো হতো। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কি তুমি একটা কেমিস্ট, মানে ল্যাবে কিছু একটা তৈরি করতেছো, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার একটু আমরা দিই, তেল দিই, তেলটা দিয়ে ফেলি। আমাদের ফার্মেসিতে হচ্ছে ল্যাবে এরকম সিকোয়েন্স ফলো করে দেওয়া লাগে। এটার পরে এইটা রান্না, এটা না রান্না একটা আগে দিলেই হয়েছে, তুমি তো একই জায়গায় যাইতেছো সব। না ওটা মাখো না, এগুলোর মধ্যে একটা ও এখন তেল দেওয়ার পরে দেখতেছি আপা এটা মাখতেছে, নিউ মাখবো, যেহেতু আপা মাখছে তো আমারও মাখতে হবে এখন, কারণ আপার বাইরে আমি যাইতেই পারবো না এখন। মোটামুটি আপনারা দেখতে পাইতেছেন, কিন্তু জিনিসটা কিন্তু এখনই আমার খাইতে ইচ্ছা করতেছে। আমার মোটেই এখন খাইতে ইচ্ছা করতেছে না, নিজের রান্না নিজেই হচ্ছে সার্টিফিকেট দিয়ে দিতেছে। কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে আমার এই মিক্সার যত ভালো হবে, মিক্সার এন্ড অফ দ্য ডে মিক্সার, এই মিক্সার যত ভালো হবে জিনিস তত মজা হবে। ওকে, এটা আমি আরেকটু মাখাবো। আরেকটু হলুদ দিব, একটু দিতে পারো, আমার হলুদ দাও। বাবা খাবে মরিচ, এমনি তো আমরা কম খাই, মশলা আমরা প্রচন্ড কম খাই। আপা দেখতেছি আবার হাত ধোয়ার যে পানি, এই আবার এর মধ্যে ছিটে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিলে টেস্ট ভালো। আচ্ছা, আপনারা বুঝতেছেন কিন্তু সব মানে কি ধরনের একটা মজাদার মহাযজ্ঞ চলতেছে। মজাদার তরকারি আমি জানি না, কিন্তু এখানে বিশাল লেভেলের জাস্ট আমার হাতটা ধোয়ার জন্য যেটা ওইটা কেন আপা মনে আর একটু দরকার। না না লাগবে না, মশলা কম আর কিছু লাগবে না, একটু নাড়া দিয়ে দেই। হাত দিয়ে যে নাড়া দিছি তার উপরে মনে আর কিছুই লাগবে না। মানে তুমি এখন এটা সিদ্ধ করে ফেলছো, মানে ভর্তা বানায় ফেলছো, আল্লাহ জানে এটা কি হবে। ঢেকে দেওয়া লাগবে বলছে। আপা যা টাকা দিছে। আচ্ছা, ইন দ্য মিনটাইম হচ্ছে আমরা হচ্ছে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিই। তেমন কিছু না, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা নদীর চিংড়ি। চিংড়ি মাছ হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ মরিচ অল্প অল্প করে, আর হচ্ছে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি, কিছুক্ষণ রেখে দিব। না রাখলেও চলে, কারণ চিংড়ি মাছ ছোট ছোট তো, এটা অলরেডি হচ্ছে ইয়ে হয়ে যাবে, মানে মশলাগুলো পেনিট্রেট করে যাবে। তারপর আমি কিছুক্ষণ, যেহেতু আমার চুলা খালি নেই এর জন্য রেখে দিব। এরপরে হচ্ছে আমি এটা পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে আলু কিছু রয়ে গেছে সেগুলো দিয়ে ভেজে নিব। আমাদের আসলে মাছ রান্নাটা হয়ে গেছে, তো এটা হচ্ছে আমরা বাটিতে ঢেলে নিচ্ছি। ওই মিষ্টিটা দাও তো, দেখি যেটা কি অবস্থা। এটাও হয়ে এসেছে। বেশি নাড়াচাড়া করা যায় না, ছোট মাছ ঝোলটা হচ্ছে আরো কমাইতে হবে। হ্যাঁ, ঝোল একদমই টেনে যাবে, একদমই টেনে যাবে। রাইট, আমার পছন্দ, আমার কিন্তু পছন্দ হইতেছে। এখন আমি খাওয়ার সময় আপনাদেরকে জানাবো, যে আসলে দেখাবো আর কি খাওয়ার সময় যে কি অবস্থা। এখন আমরা হচ্ছে আমাদের যে চিংড়ি মাছটা ম্যারিনেট করেছিলাম সেটা ভেজে নিব। তুমি কি কাঁচামরিচ কাটছো? আরেকটা পেঁয়াজ যদি কাটতে তাহলে একটু উপকার হতো। এখন হচ্ছে পেঁয়াজ তো অলরেডি আমার মনে হয় এনাফ আছে, আরেকটা হইলে ভালো হয়। তেলটা একটু গরম হয়, হ্যাঁ, মানে পেঁয়াজের বেরেস্তা এগুলোতে বেশি মজা লাগে। এই আইটেম আমি জীবনেও ট্রাই করি নাই, আজকেই করবো। করার পর আপনাদেরকে বলবো খাওয়ার সময়। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ পেঁয়াজ আর হচ্ছে আলুর চিকন চিকন করে কেটে নিয়েছি, এটা ভাজবো এখানে। অ্যাকচুয়ালি কেমন আমি জানি না, যদি ভালো হয় তাহলে ভালো রিভিউ পাবেন, আর যদি খারাপ হয় সেটাও পাবেন। তেলটা গরম হতে দিয়েছি, এটাও প্রায় হয়ে এসেছে। গুঁড়া মাছের যে চচ্চড়িটা, আচ্ছা আমরা তো ইয়ে দিই, গুঁড়া মাছের যে চচ্চড়িটা, এটার কালারটা কিন্তু সেই এদিকে উপর দিয়ে হচ্ছে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আপনাদের আসলে এটা দেখাই, মানে আমার মনে হয় যে আপনাদের এই চচ্চড়িটা মানে আপনাদের খাইতে ইচ্ছা করতেছে।
এরপরে আপনাদের একটু অপেক্ষা করা লাগবে, মানে এটা আমি খাওয়ার সময় আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে আসলে। আলু দিয়ে দিচ্ছি, আপনাদের একটু দেখাই এদিকে। এখন এগুলো ডিপ ফ্রাই করে নেব। পেঁয়াজ কি দিয়ে দেবো না? আচ্ছা পেঁয়াজ আর মরিচ, আমি কোনো আফার ভিডিও দেখতেছি না, তো আমি জানি না তুমি যেমনি দিবে আমি আফা আছে না। আচ্ছা দাও, পেঁয়াজ দিয়ে দে। বাট এটা আমার পছন্দ, মানে আমি যেভাবে চেয়েছিলাম আজকে একটু নতুন টাইপের খাও, তারপরে আবার দেখা যাবে না। আবার লবণ দিতেছে না, এখানে লবণ দেওয়া হয়নি তো, মানে এইটা লবণ দিয়ে রাখা উচিত ছিল। আলু যে আলু হয়ে গেল, ওটার মধ্যে লবণ মিশাও তো। এই মরিচটা একটু দিও না, কিছু লাগবে না, মরিচ অল্প দিচ্ছি। এটা ঝাল নাই মরিচগুলোতে। এবং অবশেষে আমাদের রান্নাবান্না শেষ। এটা হচ্ছে আমাদের শাপলা মাছ ভুনা, এটা হচ্ছে আমাদের চচ্চড়ি, কাচকি মাছের চচ্চড়ি, আর এই হচ্ছে আমাদের সেই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি, জানি না কেমন হবে। আর এই হচ্ছে ভাতের প্লেট। তো ফার্স্টে বসো। এখন আমরা যা আসলে রান্না করেছি সেটা আসলে এখন একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। তো কোনটা দিয়ে আসলে শুরু করা যায় বুঝতেছি না। আচ্ছা, প্রথমে আসলে মাছের যে চচ্চড়ি এটা দিয়ে শুরু। না, আগে ওইটা দিয়ে শুরু করো, ভাজাটা দিয়ে করো। আচ্ছা, ভাজাটা দিয়ে তাহলে একটু দেখি কেমন। এটা একদম, এটা হচ্ছে আলু সাথে হচ্ছে চিংড়ি মাছ, এটা একটু বেশি চিংড়ি। লবণ লাগবে? মজা হয়েছে, মানে লবণ আর একটু দেওয়া যেত মনে হয়, কিন্তু অনেক মজা হয়েছে। মানে আসলে দেশি চিংড়ির মানে দাম বেশি হইলেও মানে এটার যে স্বাদ দুর্দান্ত। বাইরের মেঘলা ওয়েদার আর কি, খিচুড়ি আর গরুর মাংস হলেও জমে যেত আর কি। না, তরকারিটা আসলে অনেক মজা হয়েছে, মানে এইভাবে আসলে। নেক্সট কি, মানে নেক্সট হচ্ছে চচ্চড়ি নাও। চচ্চড়ি আপনি রান্না করেছেন। তরকারিটা আসলে আমার অল্প কন্ট্রিবিউশন ছিল, এটা তো এটা আসলে মানে তারপরেও দেখা যাক কেমন হয়েছে, বাট দেখে মনে হচ্ছে মজা হয়েছে। আচ্ছা ভাই, এইটার মানে কি বলে, চিংড়ি মাছের যে ভাজিটা, আলু ভাজা দিয়ে চিংড়ি মাছ ভাজি, এটা হচ্ছে আমি 10-এ দেবো 9। কিন্তু চচ্চড়িটাতে যেটা আমার কাছে লাগতেছে সেটা হচ্ছে যে হলুদটা আসলে আমি একটু বেশি দিয়ে ফেলছি, হলুদের একটা ঘ্রাণ আসতেছে, এই জন্য আগে বলছিলাম যে হলুদটা কম দিতে। বাট আদার দেন দ্যাট অনেক মজা লাগতেছে। তবে হলুদটা বেশি হওয়ার কারণে আসলে এটা আমার কাছে মনে হয় যে 10-এ 7, বাট আদার দেন দ্যাট এটা আসলে ভালোই লাগতেছে আমার কাছে। সমস্যা নাই, প্রথম রান্না করলে এরকম হতেই পারে। ঝাল কি বেশি? হলুদের আসলে ঘ্রাণটা বেশি, মানে মোটামুটি ভালোই আসতেছে আর কি। এটা আসলে এরপর থেকে আসলে হলুদ দেওয়ার ব্যাপারে একটু সাবধান থাকা হচ্ছে। আমি আসলে পণ্ডিতি করে আবার হলুদ দিতে বলছিলাম, মানে কালার করার জন্য, কিন্তু আসলে ব্যালেন্সটা ঠিক মতো হয় না।
এবার এটা নাও। শাপলা পাতা মাছ, এটা মনে হয় মনে হচ্ছে। শাপলা পাতা মাছটা বেস্ট, মানে এটা 10-এ 10, এটা 10-এ 10, কিন্তু এইটা হলো আমি হলুদটা দিয়ে নষ্ট করে ফেলছি তরকারিটা, আর এটা 10-এ 9। ব্যাপার না, এরপরে হচ্ছে রান্না করলে হলুদের ব্যাপারে একটু সাবধান থাকলেই হবে। ওভারঅল ভালোই হয়েছে আই থিঙ্ক। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। এরকম যদি আরো ভিডিও পেতে চান সেটাও আমাদেরকে জানান। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এইভাবেই আমরা আমাদের উইকেন্ড আজকে পার করলাম। তো দেখা যাক আগামী উইকেন্ডে কি করা যায়। আজকে না, আগামীকালকেও আমাদের বন্ধ, শনি রবি যেহেতু বন্ধ। যাই হোক, এখন আমি খাবো, খেয়ে দেখবো যে কেমন হয়েছে। যাই হোক, আমি ফুডের ব্যাপারে খুব ভালো রিভিউ আর না, সো আমার হাজব্যান্ড যেটা দিয়েছে সেটাই হচ্ছে আলটিমেট রিভিউ। সো এরপরে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকে বা অন্য কোনো কিছু নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং আমার অনেক বেশি শুভকামনা আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।